এখন আমরা করব নবম দশম শ্রেণীদের ইংরেজি দ্বিতীয় পত্র ট্যাগ কোয়েশ্চন ঢাকা বোর্ড 2023। দেখো আমাদের ঢাকা বোর্ড 2023 এর এ নাম্বারটা হচ্ছে মডেস্টি ইজ এ গ্রেট ভার্চু। তাহলে মডেস্টি মানে হচ্ছে নম্রতা বা ভদ্রতা, ইজ মানে হয়, এ মানে একটি, গ্রেট মানে মহৎ, আর ভার্চু মানে কি গুণ। তাহলে মডেস্টি ইজ এ গ্রেট ভার্চু, নম্রতা বা ভদ্রতা হয় একটা মহৎ গুণ। তাহলে ট্যাগ কোয়েশ্চনে প্রথমত আমাদের অক্সিলারি ভার্ব লিখতে হয় 1 নাম্বার। 2 নাম্বার সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক হয় তাহলে নট আসবে, আর যদি সেন্টেন্সটা নেগেটিভ মানে না বোধক হয় তাহলে নট আসবে না। আর 3 নাম্বার হচ্ছে সাবজেক্টের প্রোনাউন ফর্ম। এই তিনটা কাজ। তাহলে প্রথমত অক্সিলারি ভার্ব আমরা দেখি আছে কিনা। দেখো অক্সিলারি ভার্ব এর জায়গায় ইজ আছে, ইজ লিখে দাও। তারপর সেন্টেন্সটা কি বলছি, অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক হলে নট আসবে। এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁ বোধক, তাহলে নট আসবে। এটা হবে ইজেন্ট। তারপরে দেখো এ মডেস্টি মানে কি নম্রতা বা ভদ্রতা, তাহলে নম্রতা বা ভদ্রতা এটা সাবজেক্ট কি হবে, ইট। এটা হবে ইট, এটা হবে ইজেন্ট ইট। বুঝছো? পরে বি নাম্বারটা দেখো। বি নাম্বারটা আছে দা মডেস্ট মানে নম্রশীল বা ভদ্রশীলরা, অলওয়েজ মানে কি সব সময়, রেসপেক্ট মানে সম্মান করে, দেয়ার মানে তাদের, আর সুপারিয়র্স মানে কি বড়দের। তাদের মডেস্ট মানে নম্রশীল বা ভদ্রশীলরা, অলওয়েজ রেসপেক্ট দেয়ার সুপারিয়র্স মানে যারা নম্র বা ভদ্র তারা সব সময় তাদের বড়দেরকে সম্মান করে চলেন। দেখো আমরা জানি প্রথমত ট্যাগ কোয়েশ্চন অক্সিলারি ভার্ব বসে। এখন যদি ট্যাগ কোয়েশ্চনের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাদের মেইন ভার্ব যে আছে ওই মেইন ভার্বটা দেখে বুঝতে হয় এটা কোন টেন্সে। যদি পাস্ট টেন্সে হয় তাহলে ডিড বসে, আর যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডু অথবা ডাজ বসে। এখন দেখো আমাদের এটার মধ্যে কিন্তু অক্সিলারি ভার্ব নেই, কিন্তু এই জায়গায় দেখো এই রেসপেক্ট মেইন ভার্ব আছে। তাহলে রেসপেক্ট এটা কিন্তু আমাদের প্রেজেন্ট টেন্সে, কারণ এটা ভার্ব টু হচ্ছে, দেখো ভার্ব টু হবে রেসপেক্টেড, রেসপেক্টেড। দেখো ইডি যোগ আছে, যদি ইডি যোগ থাকতো রেসপেক্টেড থাকতো তাহলে আমরা বুঝতাম এটা পাস্ট টেন্স। যেহেতু ইডি যোগ নেই মানে শুধু রেসপেক্ট, রেসপেক্টেড না শুধু রেসপেক্ট মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে। ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্স থাকলে আমরা জানি ডু অথবা ডাজ। এখন যদি ভার্বের সাথে এস বা ইএস থাকে তাহলে ডাজ, আর এস বা ইএস না থাকলে ডু। যেহেতু এস বা ইএস নেই তাহলে ডু হবে এটা। তাহলে প্রথমত ডু লেখো, তারপরে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, এই জন্য নট লেখো। তাহলে এটা হবে ডোন্ট। তারপরে দেখো এই জায়গায় সাবজেক্ট হচ্ছে দা মডেস্ট মানে নম্রশীল বা ভদ্রশীল। আমরা জানি ট্যাগ কোয়েশ্চন করার ক্ষেত্রে যদি অ্যাডজেক্টিভ জাতীয় যে শব্দগুলো আছে ওই অ্যাডজেক্টিভ জাতীয় শব্দগুলোর আগে যদি দা থাকে সেটা প্লুরাল অর্থ দেয়। যেমন মডেস্ট মানে কি নম্রশীল ভদ্রশীল, আর দা মডেস্ট মানে নম্রশীলরা বা ভদ্রশীলরা। তাহলে এটা হবে আমাদের কি সব নম্রশীল আর ভদ্রশীলকে বুঝাইছে। তাহলে সবাইকে যেহেতু বুঝায় একের অধিক হলে কি হবে, এটা সাবজেক্ট দে, এটা হবে ডোন্ট দে, ডোন্ট দে। তারপরে সি নাম্বারটা দেখো, এভরিবডি মানে প্রত্যেকে, লাইকস মানে পছন্দ করে, এ মানে একজন, মডেস্ট মানে নম্রশীল, পারসন মানে ব্যক্তি। তাহলে এভরিবডি লাইকস এ মডেস্ট পারসন, প্রত্যেকেই পছন্দ করে একটা নম্রশীল বা একটা ভদ্রশীল মানুষকে। তাহলে দেখো আমাদের এই জায়গায় অক্সিলারি ভার্ব নেই, কিন্তু আমাদের দেখো লাইক আছে। তাহলে আমরা জানি এটা লাইক, যদি এরকম হইতো, যদি এরকম হইতো এল আই কে ই ডি লাইক, অর্থাৎ ইডি শেষে ডি হইতো লাইকড, তাহলে আমরা বুঝতাম এটা পাস্ট টেন্স। যেহেতু শুধু লাইক এর মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে, ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স যদি হয় তাহলে আমাদের ডু অথবা ডাজ হয়। এখন দেখো এই জায়গায় লাইক মেইন ভার্ব কিন্তু এস মানে এস যোগ আছে, তাহলে আমরা জানি এস বাই এস থাকলে কি হয়, ডাজ হয়। কিন্তু এখানে ডাজ হবে না, এখানে ডু হবে। কেন ডু হবে এটা একটু পরে বুঝবা। দেখো প্রথমত ডু, তারপর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, এই জন্য নট হবে। তাহলে ডোন্ট। তারপরে আমরা জানি ট্যাগ কোয়েশ্চন করার ক্ষেত্রে এভরিবডি, নোবডি, এনিবডি, সামবডি, এনিওয়ান এগুলো সাবজেক্ট সবসময় দে লিখতে হয়, তো এটা লেখো দে, এটা হবে উত্তর ডোন্ট দে। এখন কেন এই জায়গায় ডাজ হয় না, আমরা জানি প্রেজেন্ট টেন্সে থাকলে ভার্বের সাথে এস বা ইএস থাকলে ডাজ হয়, কিন্তু কেন ডাজ হয়, কেন ডু হয়েছে, কারণটা হয়েছে আমাদের সাবজেক্ট এই জায়গায় প্লুরাল। মনে রাখবা প্লুরাল সাবজেক্টের সাথে কখনো ডাজ হয় না, ডাজের পরিবর্তে ডু লিখতে হয়, এটা মনে রাখবা। দেখো এই জায়গায় আমাদের এই এই ডাজ, এই ডাজের পরিবর্তে হবে ডু যদি প্লুরাল সাবজেক্ট হয়। তারপরে যদি ইজ থাকে তাহলে ইজের পরিবর্তে হবে আর।
ইজের পরিবর্তে কি হবে আর, যদি ওয়াজ থাকে তাহলে ওয়াজের পরিবর্তে হবে কি ওয়ার, বুঝছো ওয়ার। এটা ট্যাগ কোয়েশ্চেন করার ক্ষেত্রে মাথায় রাখবা, যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে তার সাথে কখনো ডাজ হবে না, ডাজ থাকলে ডাজের পরিবর্তে তুমি ডু লিখবা, আর যদি ইজ থাকে তাহলে ইজের পরিবর্তে আর লিখবা, যদি ওয়াজ থাকে তাহলে ওয়াজের পরিবর্তে ওয়ার লিখবা। কখন লিখবা? যখন সাবজেক্টটা প্লুরাল হবে। যেহেতু সাবজেক্টটা প্লুরাল এই জন্য ডাজের পরিবর্তে ডু হয়েছে। যদি ইজ থাকতো তাহলে আর হইতো, যদি ওয়াজ থাকতো তাহলে ওয়ার হইতো। বুঝছো? কখন? যখন সাবজেক্টটা প্লুরাল হবে। আচ্ছা, পরে ডি নাম্বার দেখো, এ মানে একজন, মডেস্ট মানে নম্রশীল ভদ্রশীল, স্টুডেন্ট মানে ছাত্র, হার্ডলি হার্ডলি মানে খুব কদাচিৎ বা খুব কম, ফেলস মানে ব্যর্থ হয়, টু রিচ মানে পৌঁছাতে, হিজ গোল মানে তার লক্ষ্যে। তাহলে এ মডেস্ট স্টুডেন্ট হার্ডলি ফেলস টু রিচ হিজ গোল, একজন নম্রশীল অথবা ভদ্রশীল ছাত্র খুব কদাচিৎ ব্যর্থ হয় তার লক্ষ্যে পৌঁছাতে, মানে সে বেশিরভাগ সময় কি তার লক্ষ্যে পৌঁছায়। এখন দেখো এই জায়গায় আমাদের অক্সিলারি ভার্ব নেই, কিন্তু এই জায়গায় আমাদের মেইন ভার্ব আছে। দেখো এই যে একটা, এই যে আরেকটা, দুইটা। এখন ট্যাগ কোয়েশ্চন করার ক্ষেত্রে তোমরা যদি দুইটা মেইন ভার্ব পাও তাহলে প্রথম মেইন ভার্ব দিয়ে কাজ করবা, পরের মেইন ভার্বটা বাদ। তাহলে প্রথম মেইন ভার্বটা কি আছে? ফেলস। দেখো এই ক্ষেত্রে আমাদের কিন্তু এরকম নাই, এফ এ আই এল ইডি, যদি ইডি থাকতো তাহলে আমরা ইডি থাকলে আমরা সহজে বুঝি এটা ভার্ব টু মানে পাস্ট টেন্স। যেহেতু ইডি নাই শুধু ফেল আছে তাহলে এটা প্রেজেন্ট মানে ভার্ব ওয়ান। ফেল মানে কি ভার্ব ওয়ান, তাহলে এটা কি প্রেজেন্ট টেন্স, ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট টেন্স। আর যদি ইডি থাকতো ফেলড মানে ভার্ব টু, তাহলে তো পাস্ট টেন্স। তাহলে আমরা জানি প্রেজেন্ট টেন্স হলে আমাদের ডু অথবা ডাজ। এখন ভার্বের সাথে এস বাই এস থাকলে কি ডু, যেহেতু এস বাই এস আছে তাহলে তুমি ডাজ লেখো। যদি ভার্বের সাথে এস বাই এস থাকে তাহলে কি হয়? ডাজ হয়। আর এস বাই এস না থাকলে কি হয়? ডু। যেহেতু এস বাই এস আছে এই জন্য ডাজ লেখো, তাহলে ডাজ, প্রথমত ডাজ। পরে আমরা এটাও জানি যে ট্যাগ কোয়েশ্চন করার ক্ষেত্রে যদি কোনো সেন্টেন্সের মধ্যে হার্ডলি, স্ক্যার্সলি, রেয়ারলি, ফিউ, লিটল এই শব্দগুলো যদি থাকে, তারপর সেলডম এই শব্দগুলো থাকলে সেন্টেন্সটা নেগেটিভ অর্থ দেয়। আর নেগেটিভ অর্থ দিলে কি নট আসে না। তো দেখো এই যে হার্ডলি, এই হার্ডলি দেখে আমরা বুঝছি এটা নেগেটিভ অর্থ দিচ্ছে, তাহলে আমাদের জায়গায় নট আসবে না। তারপর দেখো অ্যাজ স্টুডেন্ট, এই জায়গায় বলেই দিচ্ছে অ্যাজ স্টুডেন্ট মানে একজন ছাত্র, তাহলে একজন ছাত্র মানে কি সিঙ্গুলার, একজনকে বুঝাইছে, তাহলে সাবজেক্ট কি হবে? হি হবে। এটা হবে ডাজ হি, উত্তরটা কি ডাজ হি। নট কেন আসে না? যেহেতু জায়গায় হার্ডলি আছে। হার্ডলি, স্কার্সলি, লেয়ারলি, ফিউ, লিটল, সেলডম এগুলা থাকলে ট্যাগ কোয়েশ্চনে নট আসে না। তারপরে ই নাম্বার দেখো, লেটস ট্রাই টু বি মডেস্ট ইন আওয়ার ওয়ে অফ লাইফ। লেটস ট্রাই টু বি, চলো চেষ্টা করা যাক, মডেস্ট মানে নম্রশীল বা ভদ্রশীল হতে, ইন আওয়ার লাইফ, ইন আওয়ার মানে আমাদের ওয়ে অফ লাইফ মানে জীবনের মধ্যে, লেটস ট্রাই টু বি মডেস্ট ইন আওয়ার ওয়ে অফ লাইফ, চলো আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা নম্রশীল বা ভদ্রশীল হই। এখন দেখো এই লেটস, এটা ডাইরেক্ট তোমার উত্তর হবে শ্যাল উই, কোনো নিয়ম নেই, শ্যাল উই, এটা ডাইরেক্ট উত্তর হবে শ্যাল উই। তারপরে এফ নাম্বারটা দেখো, আমি ই নাম্বার আর এফ নাম্বারটা এখন বুঝাইতেছি। ই নাম্বারটা দেখো, অ্যাভয়েড মানে অবজ্ঞা করো বা এড়িয়ে চলো, দা মডেস্ট, দা ইমমডেস্ট, দেখো মডেস্ট মানে কি নম্রশীল ভদ্রশীল, আর এই যে ইম, এই যে প্রথমে যে ইম আই এম আছে ইম, এই ইমমডেস্ট মানে অভদ্র বা মদ্রা মানে যারা ভদ্র নয়, মডেস্ট মানে ভদ্র, আর ইমমডেস্ট মানে কি যারা ভদ্র নয় তাদেরকে বোঝাইছে। কম্পানিয়স মানে সঙ্গী দেখে, তাহলে অ্যাভয়েড দ্য ইমমডেস্ট কম্পানিয়স মানে যারা অভদ্র তাদেরকে এড়িয়ে বা এড়িয়ে চলো বা অবজ্ঞা করো। এখন এইটা তোমার ডাইরেক্ট হবে ওন টু ইউ, এটা তোমার ডাইরেক্ট হবে ওন টু ইউ, এটা তোমার ডাইরেক্ট কি হবে? ওন টু ইউ। এখন এই ই নাম্বার আর এফ নাম্বার, এই যে ই নাম্বার আর এফ নাম্বার এই দুইটা নিয়ম, দেখো ই নাম্বার আর এফ নাম্বার এই দুইটা নিয়ম তোমার বুঝতে হবে। ট্যাগ কোয়েশ্চন করার ক্ষেত্রে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স আছে। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? যদি কোনো সেন্টেন্সের প্রথমে মেইন ভার্ব থাকে তাহলে ওইটা ইম্পারেটিভ সেন্টেন্স, খুব ভালো করে বোঝা। যদি কোনো সেন্টেন্সের শুরুতে মেইন ভার্ব থাকে তাহলে ওইটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখন ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের দুইটা উত্তর হয়, দেখো একটা উত্তর হয় এরকম, একটা উত্তর হয় শ্যাল উই, একটা উত্তর হয় শ্যাল উই, আর আরেকটা 2 নাম্বার উত্তর হয় উইল ইউ, উইল ইউ, অথবা এটাকে লেখা যায় ওন্ট ইউ, অথবা এটাকে লেখা যায় কি ওন্ট ইউ। বুঝা গেছে? এই যে বুঝো, ভালো করে বুঝো, আমাদের ট্যাগ কোয়েশ্চন করার ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স আসে, ওই ইম্পারেটিভ সেন্টেন্সের আমাদের দুইটা উত্তর হতে পারে। একটা উত্তর হতে পারে কি শ্যাল উই,
আর 2 নাম্বার উত্তর হতে পারে উইল ইউ অথবা এটাকে ওন্ট ইউ লেখা যায়। এখন আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমাদের উত্তর 2 টা। কিন্তু আমরা কিভাবে বুঝবো এটা ইম্পারেটিভ সেন্টেন্স? তাহলে খুব সহজে সেন্টেন্সের শুরুতে দেখবা মেইন ভার্ব, মানে প্রধান ক্রিয়া থাকবে মেইন ভার্ব। অর্থাৎ সেন্টেন্সের শুরুতেই তুমি যদি দেখো মেইন ভার্ব আছে তাহলে তুমি বুঝে নেবে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখন ইম্পারেটিভ সেন্টেন্স তুমি বুঝছো, এখন তুমি কিভাবে বুঝবা কখন শ্যাল উই কখন উইল ইউ? তাহলে মনে রাখো যখন এই যে আমাদের ভার্ব মানে সেন্টেন্সের শুরুতে এই লেটাস অথবা এই সংক্ষিপ্ত রূপ হচ্ছে লেটস, এই যে লেটস অথবা লেটাস, অর্থাৎ আমাদের সেন্টেন্সের মধ্যে মেইন ভার্ব দেখে আমরা বুঝবো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর এই ক্ষেত্রে আমাদের উত্তর হবে শ্যাল উই অথবা উইল ইউ। এখন যদি আমরা দেখি সেন্টেন্সের শুরুতে যে ভার্বটা আছে এটা আছে লেট আস অথবা লেটস, এই দুইটা থেকে যদি একটা হয় তাহলে ডাইরেক্ট শ্যাল উই হবে, এই যে ডাইরেক্ট শ্যাল উই। আর এই লেট আস, এই যে লেট আস অথবা লেটস, এই লেট আস হচ্ছে পূর্ণরূপ আর লেটস হচ্ছে সংক্ষিপ্ত রূপ। এই লেট আস অথবা লেটস এই দুইটা বাদে যত মেইন ভার্ব আছে পৃথিবীতে সব মেইন ভার্বের ক্ষেত্রে ডাইরেক্ট উইল ইউ অথবা ওন্ট ইউ হবে। বুঝা গেছে? অর্থাৎ আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স আমরা চিনবো মেইন ভার্ব দেখে। আর ওই মেইন ভার্বটা যদি আমাদের লেট আস অথবা লেটস হয় তাহলে ডাইরেক্ট আমরা শ্যাল উই লিখবো। আর যদি আমাদের লেট আস অথবা লেটস এই দুইটা বাদ দিয়ে পৃথিবীর যে কোনো মেইন ভার্ব আসলে আমরা উইল ইউ লিখবো অথবা ওন্ট ইউ লিখবো। এই জন্য দেখো ই নাম্বারে লেট আস আছে, এই যে লেটস, লেটাসের সংক্ষিপ্ত রূপ লেটস। তাহলে আমি বলছি লেটাস অথবা লেটস থাকলে কি হবে শ্যাল উই। এটা দেখো লেটাস অথবা লেটস থেকে এটা লেটস মানে শ্যাল উই হবে। আর দেখো এটা কিন্তু অ্যাভয়েড, এটা কিন্তু লেট আস বা লেটস না, অ্যাভয়েড। তাহলে আমি কি বলছি লেটাস বা লেটস এই দুইটা বাদ দিয়ে যে কোনো মেইন ভার্ব বসলে তুমি ওই ক্ষেত্রে কি করবা উইল ইউ অথবা ওন্ট ইউ লিখবা। আমি এই জায়গায় ওন্ট ইউ লিখলাম, তোমরা উইল ইউ লিখতে পারো। পরে জি নাম্বারটা দেখো, জি নাম্বারটা হচ্ছে অ্যান আইডল স্টুডেন্ট, একজন আদর্শ ছাত্র, ইজ মানে হয়, অলওয়েজ মানে সবসময়, মডেস্ট মানে নম্রশীল বা ভদ্রশীল, ইন হিজ বিহেভিয়ার, ইন হিজ মানে তার বিহেভিয়ার মানে ব্যবহারে। তাহলে অ্যান আইডল স্টুডেন্ট ইজ অলওয়েজ মডেস্ট ইন হিজ বিহেভিয়ার, একজন আদর্শ ছাত্র সবসময় তার ব্যবহারের মধ্যে নম্রশীল বা ভদ্রশীলের পরিচয় দিয়ে থাকে বা হয়, বা নম্রশীল বা ভদ্রশীল হয় তার ব্যবহারে। এখন দেখো এই জায়গায় অক্সিলারি ভার্ব দেওয়া আছে ইজ, তাহলে তুমি প্রথমত ইজ লেখো, তারপর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, তাহলে তুমি কি করবা নট লিখবা। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে কি হয় নট হয়, আর নেগেটিভ হলে কি নট হয় না। তারপর দেখো এই জায়গায় বলছে অ্যান আইডল স্টুডেন্ট মানে একজন ছাত্র, তাহলে একজন ছাত্র মানে কি সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হলে কি হবে কি হবে ইজ নট হি, ইজ নট হি, এটা কি ইজ নট হি। আর আমাদের ই নাম্বার আর এফ নাম্বারটা আমি আরেকবার বলে দেই, ই নাম্বারের লেট আস অথবা লেটস এই দুইটা থেকে একটা থাকলে আমাদের ডাইরেক্ট উত্তর শ্যাল উই, কোনো নিয়ম নেই। আর এই লেট আস অথবা লেটস এই দুইটা বাদ দিয়ে যে কোনো মেন ভার্ব থাকলে আমাদের উইল ইউ অথবা ওন্ট ইউ। এখন ই নাম্বার যেহেতু লেটস আছে মানে আমরা জানি লেট আস বা লেটস থাকলে কি শ্যাল উই, এজন্য শ্যাল উই। আর লেট আস বা লেটস বাদ দিয়ে যে কোনো মেন ভার্ব থাকলে যেমন অ্যাভয়েড, এজন্য এটা হবে ওন্ট ইউ অথবা উইল ইউ। তাহলে এটাই ছিল আমাদের ঢাকা বোর্ড 2023 নবম দশম শ্রেণীদের ইংরেজি দ্বিতীয় পত্র 1 কোয়েশ্চেন।